আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, আমি মৌমিতাদি। স্টোরি উইন্ডোতে তোমাদের আজকে শোনাবো একটা মজার কিন্তু বুদ্ধিদীপ্ত গল্প, বীরবল, সম্রাট আকবর আর এক চাষিকে নিয়ে। তবে গল্পে ঢোকার আগে একটু চিনে নিই আমাদের এই দুই চরিত্রকে। আকবর কে ছিলেন, বীরবল কে ছিলেন, একটু শুনে নাও। আকবর ছিলেন ভারতের এক পরাক্রমশালী সম্রাট, মুঘল সাম্রাজ্যের একজন মহান শাসক। আর বীরবল, তিনি ছিলেন আকবরের রাজসভায় সবচেয়ে বুদ্ধিমান মন্ত্রী। এক কথায় অতুলনীয়। রাজসভায় যখন কঠিন সমস্যা আসতো তখন সবাই তাকিয়ে থাকতো বীরবলের দিকে। চলো তাহলে আজকের গল্পটা শুরু করি। গল্পের নাম হচ্ছে চাষির ঘোড়া আর বীরবলের বিচার। একদিন এক চাষি ছুটে রাজপ্রাসাদে এলো, মানে সম্রাট আকবরের রাজপ্রাসাদে এলো, তার বিচার ঘরে। তার মুখে দুশ্চিন্তা, চোখে জল। সে সোজা গেল বাদশাহ আকবরের সামনে। সামনে গিয়েই দাঁড়িয়ে পড়ল আর কাঁদতে কাঁদতে বলল, জাহাপানা, আমার ঘোড়াটা চুরি হয়ে গেছে। আমি গরিব মানুষ, এই ঘোড়াটাই ছিল আমার উপার্জনের একমাত্র ভরসা। দয়া করে আমাকে সাহায্য করুন। আকবর আশ্বাস দিয়ে বললেন, ভয় পেও না, বীরবল আছে না, ঠিক এর সমাধান বার করবে। দেখো এখন কি মজা হবে। বীরবল সব শুনে বলল, তুমি কোথায় বেঁধে রেখেছিলে ঘোড়াটাকে? চাষি বলল, ওই রাজদরবারের ঠিক বাইরে একটা বটগাছের নিচে। বীরবল একটু হেসে বলল, কাল সকালবেলা রাজসভার সব লোককে নিয়ে আসো, আমি বিচার করব। পরদিন কি হলো শোনো। সকালবেলা রাজসভা জমে উঠেছে, চাষিও এসেছে, রাজসভাও ভরে গেছে। কিন্তু বীরবলের হাতে একটা অদ্ভুত জিনিস, একটা খালি ঘোড়ার চোয়াল, মানে এই ঠোঁটের মানে মুখের নিচটা। বীরবল বললেন, এই ঘোড়ার চোয়ালটাই বিচার করবে আজ। এখন এই চোয়ালকে জিজ্ঞাসা করা হবে কে চোর। সকলেই অবাক, চোয়াল কথা বলবে? বীরবল রাজসভায় একে একে সবাইকে দাঁড় করিয়ে বললেন, তোমরা সবাই ঘোড়ার চোয়ালকে ছুঁয়ে যাও, কে চোর চোয়াল সেটা বলবে। সবাই একে একে চোয়াল ছুঁয়ে গেল। কিছুক্ষণ পরে বীরবল হেসে বললেন, চোরকে আমি চিনে ফেলেছি। সম্রাট আকবর তখন বিস্ময়ের সাথে বললেন, কিন্তু কেমন করে? বীরবল বললেন, খুবই সহজ। আমি চোয়ালের গায়ে একটা গোপনে কালো কালি লাগিয়ে দিয়েছিলাম। যে ভয় পেয়ে চোয়াল ছোঁয়নি সেই চোর। বাকিদের হাতে কালি লেগেছে, কিন্তু যে ব্যক্তি হাতে এক ফোঁটাও কালি নেই, তাহলে সেই চোর। রাজা সেই লোককে ধরে আনলেন। জিজ্ঞাসা করতেই সে ভেঙে পড়ল, স্বীকার করলো ঘোড়া চুরির কথা। চাষি কাঁদতে কাঁদতে বলল, আপনি না থাকলে আমার ঘোড়াটা আর ফিরত না মশাই। বীরবল হেসে বললেন, সত্যকে ঢেকে রাখা যায় না, শুধু দরকার একটু বুদ্ধি আর ধৈর্য। তাহলে এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? এই ছিল বীরবল আর চাষির ঘোড়ার গল্প। বন্ধুরা, বোঝা গেল তো? মনে সাহস আর ঠিক সময় ঠিক বিচার করলে কোনো অন্যায় চাপা পড়ে না। আর বীরবলের মতো মানুষজন সবসময় সমাজকে আলো দেখাতে থাকে। আজকের মতো এই পর্যন্তই। কমেন্টে জানিও বীরবলের আর কোন গল্প শুনতে চাও। আর হ্যাঁ, স্টোরি উইন্ডোতে যেন কখনো ভুল না করো, সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। আবার আর একটা খুব সুন্দর গল্প নিয়ে আমি শিগগিরই আসছি তোমাদের কাছে।